হে গাইস, ওয়েলকাম টু কুক উইথ সোনালি। আর আজকে আমি নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত মটনের রেসিপি। যদিও মটনের রেসিপিটা নর্মাল, তবে এই রেসিপিতে আমি এই যে গন্ধরাজ লেবুর পাতাটা কিভাবে ইউজ করব সেটা আমি তোমাদেরকে শো করব। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি 500 গ্রাম মটন নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, কয়েকটা রসুন কুচি, পরিমাণ মতো নুন আর 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে এই সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে নেব। মাটনটা এখানে খুব ভালো মতো মাখা হয়ে গেলে এই মাটনটাকে প্রেশার কুকারের মধ্যে ঢেলে নেব। আর প্রেশার কুকারে একটু পরিমাণ মতো জল দিয়ে, এখানে জলের পরিমাণটা অল্পই দেব, খুব বেশি জল দেব না। জল দিয়ে এটা 5 থেকে 6টা মতো প্রেশার কুকারে সিটি দিয়ে নেব। আর এদিকে একটা মিক্সির কন্টেনারের মধ্যে নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি সাইজের আদা কুচি, 12 থেকে 15 পিস রসুনের কোয়া আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এখন এই মিক্সির জারটাকে বন্ধ করে এটাকে একটা ভালো মতো পেস্ট বানিয়ে নেব। এখানে পেস্টটা রেডি হয়ে গেছে। এখন চলে যাব পরবর্তী স্টেপে। আর এখানে আমি 6টা মতো সিটি দিয়ে মাটনটাকে সিদ্ধ করে নিলাম। আর এখন একটা কড়াই নিয়ে নিয়েছি, আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো কেটে রাখা আলু। এই আলুটাকে আমি নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। এখন এই আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব। আলুগুলো উল্টে পাল্টে ভাজা হয়ে গেলেই এই আলুগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। আর এই তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, দালচিনি, এলাইচি, লবঙ্গ সব কিছুই আছে। আর তার সাথে দিয়ে দিচ্ছি 2 পিস পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এই সব কিছুর সাথে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। এখানে পেঁয়াজটা কিন্তু খুব ভালো মতোই ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটাকেও একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাগুলো। আর এই মশলার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো, হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো, হাফ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, আর এর সাথে দিয়ে দেব একটু পরিমাণ মতো নুন আর একটু স্বাদ মতো চিনি। চিনিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে একটু চিনি দিলে কিন্তু টেস্টটা খুব ভালো লাগে। কড়াইটাকে একটু ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষিয়ে নেব। আর মাঝে মধ্যে এরকম তুলে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মশলাটাকে কিন্তু খুব ভালো মতো কষিয়ে নেব। এখানে মশলাটা কষানো হয়ে গেছে। আর আগে থেকে সিদ্ধ করে রাখা মটনটা এখন এই মশলার মধ্যে দিয়ে দেব। জলটা এখন দেব না, শুধু মটনের পিসগুলো দিয়ে এই মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। মটনটা একটু কষানো হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব আলুর পিসগুলো। আলুগুলো দিয়েও এটাকে ভালো করে কষিয়ে নেব। এখন কড়াইটাকে কভার করে আরও 5 থেকে 7 মিনিট এটাকে রান্না করে নেব। নিয়ে আস্তে আস্তে মাঝে মধ্যে এরকম খুন্তি দিয়ে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দেব, যাতে এটা কড়ার নিচের তলাতে লেগে না যায়। এখানে 2 টেবিল চামচ মতো টক দই নিয়েছি, আর সেই টক দইটা মাটনের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করা। এখন এই টক দইটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। আর এই মটনের সাথে মটনের মশলা যত ভালো কষানো হবে, মটন কিন্তু খেতে তত টেস্টি হবে। আর কড়াইটাকে মাঝে মধ্যে ঢাকা দিয়ে একটু মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। আর মাঝে মধ্যে তুলে এভাবে নেড়ে চেড়ে নেব, যাতে এটা একদম কড়ার নিচে লেগে না যায়। এখন এই মটনের মধ্যে দিয়ে দিচ্ছি মটনের সেই সেদ্ধ করা জলটা। মটনের সেই সেদ্ধ করা জলটাকে দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে কড়াইটাকে ঢাকা দিয়ে রাখছি। এবারে কড়াইয়ের ঢাকনাটাকে খুলে
30 মিনিটস মতো মটনটাকে রান্না করার পরে এবারে কড়াইয়ের ঢাকাটাকে খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো গরম মশলা, আর তার সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ মতো ঘি। আর ওই যে গন্ধরাজ লেবুর পাতাটা নিয়েছিলাম সেই লেবুর পাতাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর তারপরে এটাকে ঢাকা দিয়ে 15 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। এখন এখান থেকে একটু তুলে দেখাচ্ছি মটনটা কেমন হয়েছে। দেখতে তো দারুণ লোভনীয় হয়েছে। আর একটা বাটিতে একটু পরিমাণ মতো মাটন তুলে নিচ্ছি। আর এই মাটনটা কিন্তু গরম গরম সাদা ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে। আপনারা এইভাবে ট্রাই করুন আর আপনাদের ফিডব্যাকটা আমার কমেন্ট সেকশানে দিন।